ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 272 নম্বর পেজের জিওগ্রাফির কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি। তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। এখানে 1.1 কোয়েশ্চেন আছে, উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে পলল পাকা হবে। নেক্সট হচ্ছে কোনটি জৈব বর্জ্য, এটা হচ্ছে ধানের খড় হবে, এটা সবাই জানো, কমন। নেক্সট হচ্ছে ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে, এটা হচ্ছে মৌসুমী স্রোত। পরেরটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা হচ্ছে অ্যানিমোমিটার। 1.5 মরু ও উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। পরেরটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারতের জীবনরেখা হচ্ছে রেলপথকে বলা হয়, এটা সবাই জানো। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন, এটাও খুব কমন কোয়েশ্চেন। প্রতিযোগ অবস্থান যে তিথি হয়, এটা হচ্ছে পূর্ণিমা। ভারতের সিটি অফ স্পাইসেস বা মশলার শহর কাকে বলা হচ্ছে? উত্তর হচ্ছে কোঝিকোড়। পরেরটা হচ্ছে ভারতের একমাত্র করমুক্ত বন্দর হচ্ছে কান্দালা। অপশান ক। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। আর এখানে হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ইঞ্চি সিটের বিস্তার হচ্ছে 15x15, 15 নেক্সট হচ্ছে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলা হয়েছে। হিমবাহের ক্ষয়কাজের একটি পদ্ধতি হলো অপসারণ, এটা হচ্ছে ভুল হবে। নেক্সট হচ্ছে উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক মগ্নসরা সৃষ্টি হয়েছে, এটা সঠিক হবে। নেক্সট হচ্ছে আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা সঠিক হবে। পরটা হচ্ছে ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙে দেখানো হয়, এটা হচ্ছে ভুল হবে। পলি মৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে, এটা সঠিক হবে। পরেরটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুতি, এটা সঠিক হবে। লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটাও সঠিক। এবার শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। নদী খাতে সৃষ্ট গর্তগুলোকে মন্থকূপ বলে। পরেরটা হচ্ছে ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার দরে। ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত, হুগলি নদীর বান ডাকার জন্য বিখ্যাত। তারপর হচ্ছে ফ্লাই অ্যাশের প্রধান উৎস হচ্ছে কি? ফ্লাই অ্যাশের প্রধান উৎস হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভারতের ব্যারেন হলো ড্যাশ আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি। 2.26। ভারত ও পাকিস্তানের সীমারেখা হচ্ছে রেড ক্লিফ। 2.27। ড্যাশ শহরকে ভারতের সবুজ নগর বলা হচ্ছে? উত্তর হচ্ছে চেন্নাইকে। এবার শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর। পর্বত গাত্র হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকে সৃষ্টি হয় তা কী বলা হচ্ছে? বার্কশুন্ড। সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার। ঠিক করে লিখে নাও তোমরা, 1013.25 মিলিবার। নেক্সট হচ্ছে কোন বায়ুপ্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? উত্তর হচ্ছে জেড বায়ুপ্রবাহে। পরেরটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুনে অবস্থিত। নেক্সট হচ্ছে কোন মাসে ভারতে মৌসুমে প্রবেশ করে? উত্তর হচ্ছে জুন মাসে। ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে গম হবে। কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কী বলা হয়েছে? তাল বলে। চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? উত্তর হচ্ছে কর্ণাটক। এবার 2.4 এর কী হচ্ছে দেখো। মাজুলি হবে নদীর বৃহত্তম নদীদ্বীপ। সড়ক পথ হবে সোনালী চতুর্ভুজ। ইউট্রোফিকেশন হচ্ছে জলজ প্রাণীর মৃত্যু। এবং মরুদ্যান হবে মরুবসতি অঞ্চল।